হাতটা তরতর হয়ে যাবে, জানেন? আপনি যদি 1000 টাকা পুরোটাই গুনতে পারেন 1 মিনিটের মধ্যে, তাহলে পুরোটাই নিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আমি আপনাকে 1 মিনিট কোনো সময় দিব, ওই 1 মিনিটের ভিতর যতগুলো টাকা গুনতে পারবা সবগুলো আপনার। আপনি যদি 1000 টাকা পুরোটাই গুনতে পারেন 1 মিনিটের মধ্যে, তাহলে পুরোটাই নিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আমার কাছে টাকা দেওয়ার দরকার। এমনি ভুলে যাবো, আমি খেয়াল করতে পারবো। আমি তো যদি 1 টাকা যদি মিস হয়ে যায়, ধরেন আপনি বলতেছেন যে 100 টাকা গুনছেন, কিন্তু এখানে যদি 110 টাকা অথবা 90 টাকা এরকম করে যদি দেখা যায়, তাহলে যদি বুক গুনেন আপনি, তাহলে কিন্তু টাকা দিতে পারবেন না। সেটা আমার ভুলে যায়, আমি পাবো না। হ্যাঁ, আপনার ভুল হয়ে গেলে কিন্তু আপনি পাবেন না, ঠিক আছে? বুঝতে পারছেন তো আমার কথা? আচ্ছা ঠিক আছে, নেন টাকাগুলো নেন। হাতে সমস্যা তো আছে। হাতে ধরতে পারেন না? তেমন বেশি আছে, মানে কিছু করে রাখলে হ্যাঁ। ওই হাতটা তরতর হয়ে যাবে, জানেন? তাহলে গুনে গুনে ওনাকে দিতে পারবেন? হ্যাঁ। তাহলে গুনে গুনে ওনাকে দিবেন, ঠিক আছে? আমরা সময় দিব এখানে, দেখা যাক কতক্ষণ গুনতে পারে। ঠিক আছে, তুমি গোনা শুরু করো। আমি সময় দিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন 5 সেকেন্ড 6 সেকেন্ড অলরেডি হয়ে যাচ্ছে। দেখা যাক 30 সেকেন্ড হয়ে গেছে অলরেডি। 55 56 57 58 59 60। ঠিক আছে, হয়েছে হয়েছে। 1 মিনিট 2 সেকেন্ড হয়ে গেছে, সমস্যা নাই। তারপরেও যে দেখতে পাচ্ছেন, দেখা যাক কয় টাকা গুনতে পারে। কয় টাকা হয়েছে? 400 টাকা গুনছে। তাহলে এখানে হচ্ছে টোটাল 400 টাকা হয়েছে নাকি? গুনে দেখো তো। পঁয়তাল্লিশ মানে এখানে 450। তার মানে হচ্ছে তুমি বলছিল 400, আপনি তো বলছেন 400 টাকা। এখানে তো এখানে তো 750 হয়ে গেছে। 45 প্লাস 750 টাকা না? ঠিক আছে, যাক তারপরেও মানে এগুলো রাখ। ঠিক আছে।